শ্বশুরবাড়ির মানুষের জন্য ঈদের কেনাকাটা করতে আমার কখনোই ভালো লাগে না। সেজন্য সবসময় নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা নিয়েই আমি ব্যস্ত থাকি। আমি সবসময় নিজে চিন্তা করি নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কোনটা পরবো, নিজে কোনটা কিনবো, কার কি হলো না হলো এসব নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই। আজকে বেরিয়ে পড়লাম ঈদের শপিং করার জন্য। প্রথমেই লাট্টু-পাট্টুর শপিং শুরু করে দিলাম। নিজের শপিং অলরেডি টুকটাক কিছু, কিছু কেনা হয়ে গেছে। তাই ভাবলাম আগে বাচ্চা-কাচ্চাদেরটা দিয়েই শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন এই মুহূর্তে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর কমেন্টে আপনারা সবাই জানাবেন আপনাদের পছন্দের রং কি। ঠিক আছে, দেখি কার কার সাথে আমারটা মিলে যায়। তো আমার বাসায় আসলে যেহেতু এখন একদম খোলামেলা, যার কারণে খুব আলো বাতাস সবসময় আসে। আর আমার মনে হয় যে বাসায় যত বেশি আলো থাকে মানে ব্রেনের মধ্যে তত বেশি পজিটিভিটি কাজ করে। অন্ধকার জায়গা থাকলে দেখবেন মনটাও কেমন ভার ভার থাকে আর ভালো লাগে না আর কি মনে হয়। তো যাই হোক, চলেন এবার গাছগুলোকে একটু দেখিয়ে নিয়ে আসি। ওরাও বেশ সুন্দর, একদম রোদ তাপাচ্ছে, দেখে ভালোই লাগলো। আর আজকের ব্লগটা একেবারে আসলে সকালবেলা শুরু করতে পারিনি, মোটামুটি একটু দেরিই হয়ে গিয়েছে। আর এই বাসায় আসলে একদম খোলামেলা বড়সড় একটা বারান্দা খুব মিস করি। যদি একটা বারান্দা থাকতো তাহলে মন মতো অনেক গাছ রাখা যেত আর আরাম করে একটু কিছু সময়ের জন্য বসা যেত, বাট সেই সুযোগটা এখানে হয় না। তুমি সকালে কি করো, কি রান্না করো মা? গোস্ত? এটার নাম কি? এটা কি বলো না? দেখুন, দেখুন না, মিষ্টি মিষ্টি কুমড়া। ওরে শোনা, এটা কি? এলিনা বললাম না তলে কুমড়া বললাম না। ভালো করে রান্না করো। হ্যাঁ তুমি করে করে রান্না করছো না আমার সাথে? বলো। হ্যাঁ হাসি দাও, হাসি দেখো। হাসি দাও। আমরা সবাই রান্না করে আসছে। কি রান্না করে আসছে? এগুলো কি তুমি জানো? ইলিশ মাছের মাথা। এখন দিয়ে দিবো কি? মিষ্টি কুমড়া বলো। তুমি কি বাবুর্চি হবা বড় হয়ে আব্রু? হ্যাঁ, কি রান্না করো বাবা? মিষ্টি কুমড়া? চোখ ডলতেছে আবার? রান্নাঘরে তো চোখ ডলবে, তুমি রান্নাঘরে কি করো তাইলে? তুমি কি বড় হয়ে বাবুর্চি হবা? আমাদের সাথে রান্না করো। রান্নাঘরে আসলে আবরার ছাড়া আমাদের রান্না হয়ই না, কারণ তার কম বেশি সবকিছু রান্নায় আমাদের হেল্প করতে হয়। তো যাই হোক, আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো। রাতে বৃষ্টি হয়েছিল, যার কারণে গাছ টাছ একদম সুন্দর সতেজ হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, ওই যে বললাম ঈদের শপিং করতে যাব, তাই ভাবলাম যে রেডি হয়ে বের হয়ে যাই, কারণ দেখতে দেখতে দেখা যায় যে ঈদ চলে আসে। আর যেহেতু ঈদে আসলে বাড়িতে যাওয়া হয়, যার কারণে মোটামুটি একটু আগে ভাগে কেনাকাটা করে নিলে পরবর্তী সময়গুলো একটু রিল্যাক্সে থাকা যায়। তো আমি হচ্ছে কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস পরে নিলাম, পরে অনেকদিন পরে ড্রেসটা পরলাম, এখন হচ্ছে বের হয়ে যাব। আর আবরার সাহেবকে বললাম তুমি যাবা, সে বলে না আমি কাজ করি, তুমি যাও। তো যাই হোক, আবরারকে বিদায় দিয়ে এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। আর অনেকেরই অনেক কমেন্ট পাচ্ছি যে যেহেতু আগের ব্লগগুলো তো দেখেছেন যে টুকটাক আমি কেনাকাটা করছি ঈদের জন্য। তো সবার একটা কথা, শুধু নিজের জন্য কিনেন, নিজের শ্বশুর বাড়ির মানুষের জন্য তো কখনো কিছু কিনতে দেখি না। আসলে এটা একদম সত্যি কথা, আমি কখনোই আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য কোনো কিছু কেনাকাটা করি না। আর কেন করি না সেটাও আজকের ভিডিওতে বলবো। আর মাঝে মধ্যে যাও কেনাকাটা করি, সেটা কখনোই ভিডিওতে দেখাই না। তো যাই হোক, কেন দেখাই না সেটাও বলবো। তো প্রথমে চলে আসছি বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিতে। আসলে ম্যাচিং কোনো কিছু কিনতে গেলে আমাদের ঈদের শপিং সব সময় দেরি হয়। এমনিতে আসলে পছন্দ খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার, কারণ বেশি ঘোরাঘুরি ঘাটাঘাটি আমার মোটেও পছন্দ না। কিন্তু সমস্যা যেটা হয়, মানে বাবার হলে ছেলের হয় না, ছেলের হলে বাবার হয় না। এখন তো ৩ জন, মানে যত সংখ্যা আমরা বাড়তেছি তত যেন ঝামেলা বাড়তেছে। প্রথমে ২ জনের মিলাইতেই খবর হয়ে যায়, তো এখন বাচ্চাদের জন্য মিলাইতে আরো খবর হয়ে যায়। তো এখানে হচ্ছে ব্লু কালার আর হচ্ছে সি গ্রিন কালার এই পাঞ্জাবিগুলো অবশেষে সিলেক্ট করলাম। তো দোনোটারই বাচ্চাদের সাইজ পেয়েছি, কিন্তু বাবার সাইজ একটা কালারেরও নাই। তো এখন কি আর করার, এখন এগুলো নিয়ে ভাবছি যে খুঁজতে হবে, ঘুরতে হবে, কোথায় মিলাতে পারি সেটাও দেখতে হবে। তো এরপরে হচ্ছে চলে আসলাম বাবা ছেলেদের পাঞ্জাবি, মোটামুটি কোনো রকম একটু গুছগাছ করে চলে আসলাম হচ্ছে গিয়ে ড্রেস কেনার জন্য।
তো কিছু কিছু শার্ট আছে যেগুলো বাবা ছেলেদের সাথে ম্যাচিং হয়, বাট ওগুলো একদমই ভালো লাগছিল না। আর ওগুলোর সাথে ম্যাচ করে আসলে আমিও কোনো ড্রেস এবার ঈদে নেইনি বা নিব না। সো সেই জন্য আসলে ঝামেলাটা বেঁধেছে, যেহেতু আমরা ম্যাচিং মানে নিতে পছন্দ করি। তো এরপরে হচ্ছে গিয়ে ভাবলাম যে ধুর ম্যাচিং বাদ দিই, আগে হচ্ছে বাচ্চাদের জন্য এমনি কেনাকাটা করি, পরে না হলে ম্যাচিং করব, কারণ আমি এখনো কোন ড্রেস বানাবো কোনটা বানাবো না ভালো করে সিলেক্টই করতে পারিনি। কারণ ঈদের সময় দেখা যায় কি, রোজার ঈদে বিশেষ করে এত বেশি চাপ থাকে বিজনেসের, তো নিজের কথা ভাবার ধ্যান দেওয়ার সময় থাকে না। তো বিয়ের পর পর প্রথম প্রথম যখন ঈদগুলো ছিল তখন একেবারে দেখা যেত যে সবার জন্য ঈদের শপিং করতাম দুইজনে মিলে ঘুরে ঘুরে। আর ওইটা একটা মজা ছিল যে সবার জন্য ঘুরে ঘুরে তাদের সাইজ মতো জামা কাপড় কিনতাম, বিশেষ করে বাচ্চাদের গুলো কিনতে তো হিমশিম খেয়ে যেতাম দুইজন, কারণ যেহেতু আমাদের তখন বাচ্চা ছিল না। তো অনেক সময় দেখা যেত পছন্দ হতো সবার, অনেক সময় হতো না। সেটাও একটা প্যারা থাকতো। তো যাই হোক, এখানে আবার ডিসকাউন্টে কিছু টি শার্ট দেখলাম, তো ভাবলাম যে এখান থেকে একটু দেখি কোনোটা পছন্দ হয় কিনা। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড একদম জোর করে দেখাতেছে, তুমি ডিসকাউন্টে নিচ্ছ ডিসকাউন্টে নিচ্ছ, দেখাই দিব। আমি বলছি, হ্যাঁ ডিসকাউন্টে নিচ্ছি, ফ্রিতে তো নিচ্ছি না। আর আমার কাছে মনে হয় বাচ্চাদের জামা কাপড় ডিসকাউন্টে কেনাই ভালো, কারণ একটা ড্রেস দেখা যায় 2 মাস 3 মাসের বেশি পরানোও যায় না, তারা বড় হয়ে যায়। আবার মোটামুটি 4-5 বছর হয়ে গেলে তখন কিন্তু একটা ড্রেস অনেকদিন পরানো যায়, বাচ্চারা বড় হয় না। বড় হয় না বলছি কেন, মানে আস্তে আস্তে বড় হয় আর কি। তো যাই হোক, এরপরে আবরার আফিফের জন্য দুইটা প্যান্ট নিয়ে নিলাম, সেম টু সেম আসলে পেলাম না। ওরা আসলে এখনো দুইজন দুই ক্যাটাগরির মানে সাইজের মধ্যে রয়ে গেছে। তো আবরার আবার 1 বছর হয়ে গেলে বেশি 3 বছর যখন হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তখন আবার ওদের সাইজটা মানে এক মাপে চলে আসবে, তখন সুবিধা হয় আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে টুকটাক আমি দেখলাম যে এই শোরুমে হচ্ছে গিয়ে মেয়েদের জন্য ড্রেস আছে, বলতেছে আপু আপনার জন্য কিছু নেবেন না। তো যাই হোক, ভাবলাম যে দেখি কি কি আছে, তো দেখছিলাম আসলে নিজে বিজনেস করলে যেটা হয়, বাহির থেকে কেনার কথা সেরকম একটা মাথায় আসে না, নিজের ড্রেসই মনে হয় যে নিজে কিনি সেটাই ভালো। তো তারপরেও একেবারে যে সবসময় আসলে নিজের বিজনেসের প্রোডাক্টই পরি তা না, আমি সবকিছুই পরি মানে মিলিয়ে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ড্রেসগুলো একটু দেখছিলাম, তো মোটামুটি আমার মানে নিজের জন্য ওইভাবে যে কিছু নিব সেরকম প্ল্যান করে আসলে বের হইনি, তাই মন মতো ওরকম পছন্দ হচ্ছিল না। আর আমি আসলে যেভাবে মাইন্ড সেট করে বাসা থেকে বের হই, আমার মাথা তার এদিক সেদিক মানে নড়চড় করে না, ওই দিকেই থাকে আর কি, কেন যেন আমি জানি না। তো বাচ্চার বাবার জন্য সেরকম কিছু হলো না, তার শপিং সবসময় আমাকে অনেক বেশি প্যারা দেয়। দেখি দেখি পরে ফেলছো। হুম, দেখি, খুব সুন্দর। দেখে আসো ভাইয়াকে, দেখে আসো, বলো এই দেখো তোমার গাড়ি গেঞ্জি। গাড়ি গেঞ্জি পছন্দ হয়েছে বাবা? এরকম হাসি দিছো কেন? এটা কি কালার বলো তো? গুড। দেখি নতুন জামা প্যান্টটা দেখি, ওয়াও। তোমার সাথে ট্যাগ, এগুলো কি? এগুলো কি? এগুলো কি? কি এটা, হাসি দেখি। এগুলো কি মা? প্যান্টটা তো পরে যায়, একটা বেল্ট লাগবে না? হ্যাঁ যাও দেখে আসো, যাও। প্যান্টটা ধরে রাখো, পরে যাবে। যাও 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 যাও। না না ভাইকে দেখে আসো, বাড়িয়ে দেখায় ফেললো। দেখো দেখো দেখো। প্যান্ট পরে যাইতেছে, আপনি প্যান্ট পরে যাইতেছেন। এই সাইকেল চালা কি মনে পড়ে গেছিলেন, দেখি তোমারটা দেখি। এদিকে করো এদিকে করো। ওদের দুই ভাইয়ের আনন্দে দেখে আমাদের আসলে আজকেই মনে হচ্ছে ঈদ চলে আসছে, এই অবস্থা। মানে ড্রেস আনার পরে তারা পরে দেখবে কোনটা কেমন হয়েছে, পরে তো খুলবেই না, এই অবস্থা। আর পাঞ্জাবি নিয়ে আসছিলাম একটা ট্রায়াল দেওয়ার জন্য, দেখলাম যে আপনার এটা সাইজও বেশ বড় হয়ে গিয়েছে, বিশেষ করে হাতাটা অনেক বড় হয়ে গেছে আর কি। তো দুই ভাইয়ের আসলে ওইভাবে মিল ছিল না। তো কি আর করার, তারপরে চিন্তা করলাম যে না, পাঞ্জাবির জন্য আবার বের হতে হবে, যেহেতু একেবারেই মন মতো হচ্ছে না, কি আর করব। আর এদিকে এই শাড়িগুলোর প্রচুর আসলে ডেলিভারি মানে অর্ডার আসছে আর কি ডেলিভারির জন্য, এত ভালো লাগছে শাড়িগুলো সবার। সত্যি শাড়িগুলো আসলে অনেক সুন্দর, যেহেতু একদম পিওর কটনের মধ্যে, এই জন্য আরো সবাই বেশি পছন্দ করেছে। আর অল ওভার শাড়িতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, তো সেই ডেলিভারির জিনিসগুলোই আমি হচ্ছে গিয়ে একটু রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে ইফতারেরও প্রায় সময় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। তাই ভাবলাম এগুলো রেখে চলে যাই হচ্ছে গিয়ে ইফতারের কাছে। আমি দেখবো, দেখলাম তো। এই তোমার দুই ভাই ল্যাংটা কেন? তো একেবারে সিম্পল আজকে ইফতার ছিল। তো এর মধ্যে আম্মু আবার বললো যে আলু চপ যেহেতু বানিয়েছে মুড়ি মাখবে, তো মুড়ি মাখলো, মুড়ি খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমি লাইভে যাব, আসলে ইফতার এখন আর সেরকম করে কোনো কিছু করার সুযোগই পাই না, খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি, যেহেতু ইফতারের পরে আমার রেডি হয়ে লাইভে যেতে হয়। তো
তো আজকে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে জর্জেট পার্টি শাড়ি পরবো। এটা হচ্ছে অল ওভার শাড়িতে কাশ্মীরি শাল কাজ করা। আর খুবই সুন্দর আসলে শাড়িটা ছিল ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে। অল ওভার শাড়িতে হচ্ছে মাল্টি কালারের সুতার কাজ, আর সেই সাথে স্টোন ওয়ার্কও ছিল। আর এই শাড়িগুলো একটু এক্সপেন্সিভ বলতে হবে, তো যাদের বাজেট বেশি আছে ঈদের জন্য, মনে করেন যে আপনারা 7-8 হাজার টাকার মধ্যে শাড়ি কিনবেন, আমি বলবো তাদের জন্য এই শাড়িগুলো একদম বেস্ট হবে। ইফতার করার পরে প্রচুর টায়ার্ড লাগে, বাট রেডি তো হতে হবে। আর এই যে গ্লাসটা একদম দাগ হয়ে গেছে, পানির দাগ, এটা ওয়াশ করতে হবে ভালো করে। তো এই তো রেডি হয়ে গিয়েছি। আর রেডি হওয়ার সময়টা আর শেয়ার করিনি ওইভাবে, ফোনেও চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। আর শাড়িটা একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো শাড়িটা নিতে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই শাড়িটা পেয়ে যাবেন। তো আজকে একটু হেভি করেই আই লুকটা পরেছি, মানে শাড়িটা যত গর্জিয়াস ভেবেছি একটু গর্জিয়াস করে সাজি, যদিও ওরকম হেভি কোনো জুয়েলারি পরিনি। তো অনেকেই বলবেন আপু তো আসলে মেন কথাই বলছে না, কেন শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা করছে না বা করে না। আচ্ছা সেটা বলছি, আগে বাসা থেকে বের হই। তো এবার হচ্ছে গিয়ে আবরার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর আফিফ হলো ইফতারের পরেই ঘুমিয়ে গেছে, বিকালবেলা না ঘুমালেই সন্ধ্যার পরে তার ঘুম চলে আসে। তো যাই হোক, সেই জন্য আর আফিফকে দেখছেন না। তো বাসা থেকে বের হয়ে গেলাম, আর রাস্তায় বের হলে আসলে ঈদ ঈদ একটা ভাব চলে আসছে, কারণ সব জায়গায় খুব সুন্দর করে লাইটিং করেছে, দেখতেই ভালো লাগে। দেখলাম যে মার্কেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এরপরে লাইভে চলে আসলাম আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায় মামনি শাড়িঘর থেকে। তো সিলেটে যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঈদের শপিং করার জন্য। আর আপনারা এই শাড়িগুলোর মধ্যে বিভিন্ন কালার পাবেন, তো যে কোনো কালার ভালো লাগলে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন। এখানে আমি কালারগুলো দেখাচ্ছি না, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে সেখানে ছবি দিয়ে দেওয়া হবে। তো যেহেতু ঈদ একদম চলে আসতেছে, যার কারণে আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে। আর এদিকে আমি চলে যাচ্ছি, ওরা সবাই হচ্ছে হাই দিচ্ছে, বলতেছে আমাদের ভিডিওতে একটু রাখেন। তো এই তো নূর ভাইও হাই দিল, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর এই তো এখানে এসেছিলাম লাইভে, আপনারাও শপিং করার জন্য চলে আসতে পারেন আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায়। আশা করি এখান থেকে আপনাদের শপিং করলে ভালোই লাগবে। তো এরপরে চলে আসছি হচ্ছে গিয়ে, দুইজনের আবদার ছিল সানগ্লাস আর ঘড়ি। তো সেই জন্য ভাবলাম যে সানগ্লাস আর ঘড়িটা কিনে ফেলি, না হলে কি হবে একেবারে ঈদের শেষ মুহূর্তে আর মনে থাকবে না, তখন বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর এই জিনিস যে কতবার কিনলাম, একবার হাতে দেয় আধা ঘন্টা পরে, পরে যে ঘড়ি কি করে আর চশমা যে কি করে তারা নিজেরাই জানে না। ঠিক আছে, চশমার একটা গ্লাস থাকলে তো আরেকটা থাকে না, না? তো তারপরও বাচ্চাদের বায়না কিনতে তো হবে, এই জন্য কিনে ফেললাম। আর একদম নর্মাল কোয়ালিটির নিয়েছি, যাতে করে ওয়ান টাইম তারা ইউজ করতে পারে। তো কিনে হচ্ছে বললাম ভাইয়া টাইম ঠিক করে দেন, তো ভাইয়া টাইম ঠিক করতে পারতেছে না, আবার বলতেছে বাচ্চারা কি টাইম বোঝে। তো যাই হোক, বুঝতে পারলাম যে এটা টাইমের আগা মাথা ঠিক থাকবে না। তো বাসা থেকে আসার সময় আবরারকে বলছিলাম তুমি কি খাবা, তো সে বলছিল মজা খাবে। তো ভাবলাম ঠিক আছে, তাদের জন্য একটু মজা নিয়ে যাই। আর আমারও ক্ষুধা লাগছে, ওইভাবে ইফতারি করতে পারিনি ভালো মতো তাড়াহুড়োর মধ্যে। তো যেটা বলছিলাম যে আসলে কেন হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ির মানুষের জন্য শপিং করি না বা করতে ভালো লাগে না, ভিডিও শুরুতে বললাম। তো আসলে ব্যাপারটা এরকম না যে আমি শ্বশুরবাড়ির জন্য শপিং করি না বা আমার হাজবেন্ড কিছু করে না। বিষয়টা এরকম যে যার যার পছন্দ মতো যাতে সবাই কিনতে পারে, এবং আমাদের সামর্থ্য মতো যতটুকু যা করা যায় সেটা আমরা হচ্ছে গিয়ে ঈদের আগে সবাইকে, মানে সরাসরি বলতে গেলে টাকাটা পাঠাই দেই, যে যার পছন্দ মতো কিনে নেয়। দেখা যায় যে এত বেশি বিজি থাকা হয়, সবার পছন্দ মতো খুঁজে খুঁজে কেনার ওই সময়টা আমরা বের করতে পারি না। আর দ্বিতীয়ত অনেক সময় বের করলে অনেক সময় বাচ্চাদের সাইজে হয় না, অথবা হচ্ছে গিয়ে তাদের পছন্দও হয় না। এরকম হতে পারে আসলে, সেই জন্য ভাবি যে টাকা দিয়ে দিলে ঝামেলা শেষ, তারা তাদের মতো একদম পছন্দ মতো নিজের ঈদের শপিংটা নিজেরা করে ফেললো। আর নতুন এই তাঁতের থ্রি পিস গুলো আপনারা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এই তাঁতের থ্রি পিস গুলো অ্যাভেলেবেল আছে। আর শাশুড়ির জন্য শপিংটা সেম ভাবেই দেখা যায়, আমার যেটা ভাল লাগে পার্সোনালি সেটা কিনে ফেলি। আর বাকি শপিং হচ্ছে গিয়ে মাকে টাকা পাঠায় দেওয়া হয়, মা তার পছন্দ মতো কিনে। এবং আমরা বাড়িতে যখন যাই, যাওয়ার একদিন দুই দিন আগে, মানে ঈদের দু একদিন আগে আবার মাকে নিয়ে শপিং করতে যাই। এটাই হচ্ছে গিয়ে কাহিনী। তো সবকিছু আসলে বলে দিলাম, অনেকেই না বুঝে না জেনে না শুনে কত কি যে আমাকে বলে ফেলেন। আপনারা আসলে যত খারাপ আমাকে ভাবেন অতটা খারাপও আমি না, আমি যে খুব ভালো বউ আমি সেটা দাবি করছি না, বাট তারপরও মানে যতটা খারাপ আসলে ভাবেন অতটা খারাপও আমি না, আলহামদুলিল্লাহ। আমি আসলে মানে সবার চিন্তা করি, যেটা সত্যি কথা। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমার হাজবেন্ড যেরকম মন মানসিকতার মানুষ, ওই যে বলেছি কিন্তু অনেক ভিডিওতে যে সে তার নিজের আগে সবার চিন্তা করে। তো যাই হোক, তাই আমরা চেষ্টা করি দুইজনই যাতে করে আমরা আমাদের দুই ফ্যামিলি নিয়েই অনেক অনেক বেশি ভালো থাকতে পারি। শুধু বাবার বাড়ি না, শ্বশুর বাড়ি, দোনো বাড়ি সমান আমার কাছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।